8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেটগুলি পাওয়া যাবে? 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস এটা, আর ওটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলক। তাহলে লোহার গোলকের ঘনফল গোলক, তাহলে গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই, আর মানে হচ্ছে 8 কিউব। আর একটি নিরেট লোহার গোলকে হলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? তাহলে একটি গুলির আয়তন বা ঘনফল সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে গুলির সংখ্যা সমান 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই হাফ কিউব। তাহলে 8, তার মানে 16 গুণন 16 গুণন 16 এতটি। এর পরের অঙ্কটাও একই রকম, এটা করবে তোমরা। 8 অঙ্কটা দেখো কি বলেছে, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ঘনফল সমান হলে চোঙটির দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। একটি নিরেট গোলক ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ঘনফল সমান। তাহলে ধরি ব্যাসার্ধ, দুটোরই ব্যাসার্ধ হচ্ছে 8 একক। তাহলে গোলকের ঘনফল ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক। এবার হচ্ছে চোঙের ব্যাসার্ধ তো এটাই হবে। ধরি চোঙের উচ্চতা এইচ একক। তাহলে চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ। এবার কি বলেছে, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। তাহলে 4/3 পাই আর কিউব ইজ টু পাই আর স্কয়ার এইচ। পাই পাই কেটে গেল। এবার 4/3 আর ইজ টু এইচ, তার মানে 4r/3h। ও এদের ঘনফল তো সমান বলেছে, তার মানে 4/3r সমান h, তার মানে 4r সমান 3h, তার মানে r/h সমান 3/4।
অতএব R/H সমান 3:4। আর কিছু অঙ্ক আছে, এরপরের দিন করে শেষ করবো। আর তোমরা যদি যেগুলো পারবে না আমাকে জানাবে।